হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রেসিপি। যারা নতুন আছেন তাদের জন্য এই রেসিপি। পুরানরা আমি জানি সবাই এই রেসিপি তৈরি করতে পারেন। খুবই মজাদার এই রেসিপি। ছোলা বুটের ডাল দিয়ে গরুর হাড় মাংস দিয়ে রান্না। তো চলুন আমি কিভাবে রান্না শুরু করলাম। তো আমি নিয়েছি এখানে ছোলা বুট ভিজিয়ে নিয়েছি, ৩ প্রকার ডাল নিয়েছি। আর এখানে আমি মাংস আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। মাংস বললে ভুল হবে, মাংসের সঙ্গে কিন্তু হাড় বেশি। এই যে দেখুন আমি দ্রুত কষিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। মাংস তো সবাই রান্না করতে পারে, ভিডিওটা বড় হবে এজন্য শর্ট করে নিলাম। আর এদিকে ছোলা বুটগুলো প্রেসার কুকারে তুলে নিচ্ছি, মাংসটা নামিয়ে নিয়েছি। একটু লবণ, হলুদ ও পানি দিয়ে আমি একটা সিজ দিয়ে নেব। আমার সিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা মশলা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এখন দিয়ে দেবো আমি বাটা মশলা, আদা, রসুন, জিরা ও কাঁচামরিচ ১ চামচ করে বাটা নিয়েছি, ঢেলে দিলাম। এখন একটু কষিয়ে নেব মশলাগুলো, না হলে কাঁচা গন্ধ লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আমি সব পরিমাণ মতো করে দিচ্ছি, মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে আবার মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো মশলা এক সাইডে হতে থাক। এখন আমি দেখবো একটু ডাল সিদ্ধ হলো কিনা। এই যে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে মশলার উপরে ঢেলে দিলাম। একদম দ্রুত যারা রান্না করতে চান তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। কেউ আবার মাংস কষিয়ে মাংসের মধ্যে হচ্ছে কাঁচা ছোলা বুটের ডাল দিয়ে রান্না করে। তো আমি তা করি না, আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে মাংস কষিয়ে তারপরে দিয়ে দিই। তো প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ করেছি, আর মাংসটাও কিন্তু মাংস আর হাড় আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি আলাদাভাবে করে নিলাম। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য। আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই মাংস হাড় গুলো, এটা গরুর মাংসের হাড় সহকারে মাংস বাটিতে উঠে রেখেছিলাম। এখন দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। হাতে একটু সময়, প্রায় 5 মিনিট ধরে আমি এই মাংস আর ডাল কষিয়ে নেব। যদিও সিদ্ধ করা, তো বেশি স্বাদের জন্য আমি একটু হাতে সময় নিয়ে কষিয়ে নেব। আপনারাও তাই করবেন। সিদ্ধ দেখি যে কম কষাবো তা না, এটা কিন্তু কষাতেই হবে। মুগ ডাল দিয়েছি, আর মসুরি না খেসারির ডাল, লাল ডালগুলো ওগুলো দিয়েছি। এই যে দেখুন ঘন, কত সুন্দর ঘন হয়েছে ঝোলটা। এটা রুটি বা পরোটা দিয়ে, তারপরে হচ্ছে বাজারের আনরুটি দিয়ে খেতে কিন্তু দারুণ। আমি পরোটা, রুটি, পুরি করি না, ভাত দিয়েও খাই, কিন্তু ভাত দিয়ে অতটা পছন্দ করি না। তো এখন হয়ে গেছে কষানো, 5 মিনিট ধরে কষে নিলাম। আর দিয়ে দিলাম গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসব। তো বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমার ছোলা বুটের ডাল এরকম হয়েছে। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, সরি 2টা কাঁচামরিচ। আর এদিকে আমি পেঁয়াজ ও রসুন একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন একটু দিয়ে দেব পাঁচফোড়ন, আমি ঘরেই তৈরি করি যে পাঁচফোড়ন, ওইটা দিয়ে দিলাম।
আর তেজপাতা দিয়ে দিছি, একটা শুকনো মরিচ দিয়ে দেব। দেখুন তরকারির একদম সুন্দর একটা কালার আসছে। আর দিয়ে দেব ওই পেঁয়াজ রসুন ভাজাগুলো, অনেক সুন্দর তেল উপরে উঠে আসছে। যে কোনো তরকারি থেকে যদি তেল উঠে আসে তাহলে বুঝবেন যে রান্না হয়েছে। আর আমি দিয়ে দিলাম জিরা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, এটা অবশ্যই দিবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম রান্নার রেডি, খাওয়ার জন্য রেডি। এরকম মাখো মাখো রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।